কঠিন সময়েও ইরানের হাত না ছেড়ে বিশ্বস্ত বন্ধুর মতো ইরানের পাশে থাকার জোরালো আশ্বাস দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনের তথ্যমতে ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামিনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে পারস্য নববর্ষ আন্তরিক শুভেচ্ছা বার্তায় এমনটাই জানিয়েছেন ভ্লাদিমির পুতিন। পুতিন বলেন, কঠিন এই সময়ে মস্কো তেহরানের বিশ্বস্ত বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবেই থাকবে। তবে পুতিন বন্ধুত্বের গভীর বার্তা দিলেও বাস্তবে রাশিয়া ইরানকে ঠিক কতটা কার্যকর সাহায্য করছে তা নিয়ে আন্তর্জাতিক মহলে বেশ প্রশ্ন উঠছে। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। কিছু ইরানি সূত্রের দাবি, 1979 সালের ইসলামী বিপ্লবের পর ইরান বর্তমানে সবচেয়ে বড় ও অস্তিত্ব রক্ষার সংকটের মধ্য দিয়ে গেলেও মস্কোর পক্ষ থেকে মাঠে আসল সাহায্য খুব একটা পাওয়া যাচ্ছে না। সম্প্রতি সংবাদ মাধ্যম পলিটিকো দাবি করেছিল যে মস্কো ওয়াশিংটনকে একটি গোপন প্রস্তাব দিয়েছে, যেখানে বলা হয়েছিল যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করে তবে রাশিয়াও ইরানকে তথ্য দেওয়া বন্ধ রাখবে। তবে যুক্তরাষ্ট্র এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বলে জানা গেছে। রাশিয়া মনে করে ইরান ও ইসরায়েলের এই বিধ্বংসী সংঘাত পুরো মধ্যপ্রাচ্যকে এক গভীর গহ্বরে ঠেলে দিয়েছে এবং এর ফলে বিশ্বজুড়ে চরম জ্বালানি সংকট তৈরি হয়েছে। তবে এই সংঘাতের ফলে বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়ায় রাশিয়া আর্থিকভাবে প্রত্যক্ষ সুবিধা পাচ্ছে। আবার রাশিয়া ইরানের ঘনিষ্ঠ কৌশলগত অংশীদার হলেও তারা কোনোভাবেই চায় না যে ইরান পারমাণবিক বোমা তৈরি করুক। মস্কোর আশঙ্কা, ইরান পারমাণবিক শক্তি অর্জন করলে পুরো মধ্যপ্রাচ্যে এক ভয়ঙ্কর ও অনিয়ন্ত্রিত পরমাণু অস্ত্র প্রতিযোগিতা শুরু হতে পারে, যা রাশিয়ার নিজস্ব নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলতে পারে। মেহেদী হাসান, কালবেলা।